বন্ধুরা, পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল বাঙালির খুব প্রিয় খাবার। আমি আজকে অন্যরকমভাবে রান্না করব। এই রান্নাটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। মাছগুলো ছোট হলেও পমফ্রেট মাছ তো ভালো টেস্ট আছে। বন্ধুরা, মাছগুলো এইভাবে কেটে নেব। পাখনাগুলো পেটে একটা থলি মতো আছে, সেটাকে বের করে নেব। কালো মতো এই থলিটা মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা এখন এই মাছে লবণ দিচ্ছি, ছোট চামচে 1 চামচ, 1 চামচ হলুদ দিচ্ছি, সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল, 1 চামচের মতো পাতিলেবুর রস সামান্য পরিমাণে দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, পাতিলেবুর রসটা মাখিয়ে দিয়েছি, যাতে ভাজার সময় মাছটা না ভাঙে, গোটা গোটা থাকে। প্রত্যেকটা মাছ একটু করে চেরা চেরা করে কেটে দেবো, মশলাটা ঢুকবে এর মধ্যে। কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এই মশলাটা এখন বেটে নেব। 5টা কাঁচা লঙ্কা, 1.5 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত আর 5-6 কোয়া রসুন এখন শিলে বেটে নেব। এখন এই পেঁয়াজটা কেটে নেব আর টমেটোটা গ্রেট করে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। এই রান্নাটা আমরা পুরোটাই সরষের তেলে করব। এই নুনটা কড়ার তেলে দিয়ে দেব, যাতে না কড়ার গায়ে মাছটা লেগে যায়। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে পমফ্রেট মাছগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছে। এখন কোচানি পেঁয়াজটা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, আর তার সাথে সাথে রসুন থেঁতোটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। মশলাটা করার সময় জালটা কম রাখবে, যাতে না মশলাটা পুড়ে যায়। লাল লাল করে আমাদের রসুনটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও তার সাথে সাথে লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমরা গ্রেট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা আমরা গুলে জলের সাথে এর মধ্যে দিয়ে দেবো। এবারে মশলার মধ্যে এটাকে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেব।
বন্ধুরা আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা জলটা দিয়ে দেব, সামান্য জল দেব, দেখ মিনিট খানেক আমরা ফোটাবো, তারপরে বাকি জলটা দেব। বন্ধুরা 1 মিনিটের মধ্যে আমাদের মশলাটা ফোটানো হয়ে গিয়েছে। এবারে আমরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এতে, কিছুক্ষণ নাড়বো। কি সুন্দর কালার চলে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গিয়েছে, এবার আমরা জলটা দিয়ে দেব তরকারির জন্য। বন্ধুরা তরকারিটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ভাজা মাছটা দিয়ে দেব। এই ভাজা মাছগুলো এখন দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। আমরা এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এবারে ছোট চামচে 1/2 চামচ আমরা সরষের তেল দেব। আমাদের তরকারি এখন রেডি। কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, দারুণ হয়েছে, সুপার হয়েছে। ঠিক আছে, মানে এটা তো খুব প্রিয় মাছ আর কি, পমফ্লেট মাছ। এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, ছোট মাছ হলেও একদম মানে ফ্রেশ মাছ আছে, আর বেশ ভালো স্বাদ। পমফ্লেট মাছ তো দুর্দান্ত, তার সঙ্গে বাঙালি সর্ষে পোস্ত, দারুণ দারুণ, দুর্দান্ত। এই দেখো মাছটা দেখো। তো আমি আর কিছু বলতে চাই না বেশি, জানি খাওয়া সবার ভালো লাগে না, খাওয়া দেখলে সবার খিদে পেয়ে যায়। ঠিক আছে, আমি শুধু একটাই কথা বলবো, সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আমি একটু মস্তি করে খাই, তোমরা তত ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।